আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি মোহাম্মদপুরের নূরজাহান রোডের মোমো হাউস অ্যান্ড জুস বার দোকানের সামনে। মোহাম্মদপুরে আসলে আপনারা প্রচুর মোমোর দোকান পাবেন, এরকম ফুড কার্টে পাবেন, দোকান পাবেন, রেস্টুরেন্ট পাবেন। তো সবগুলো তো আসলে ট্রাই করা সম্ভব না। আমরা মোহাম্মদপুরের অনেক জায়গায় হাঁটছিলাম আর একটু পরপরই দেখছিলাম যে অনেক মোমোর দোকান। তো আমরা এটাকে চুজ করেছি, এখান থেকে আমরা ওনাদের কিছু মোমো ট্রাই করব, তারপরে আমরা আরেকটাতে যাব, দেখব যে দুইটার মধ্যে আমাদের কাছে কোনটা বেটার লাগে, মানে নেক্সট টাইম আসলে আমরা কোনটা খাবো। আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, কারণ কয়েক ধরনের নিচ্ছি, এটা তো তৈরি করতে সময় লাগবে। চলেন তাহলে ভিতরে যাওয়া যাক। প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে চিজ মোমোটা। আমার খুবই পছন্দ চিজ, এর জন্য চিজটাই আমি আগে খাবো। সাইজ দেখেন, আমার কাছে মনে হলো যে এখানকার সাইজগুলো একটু বড় বড়, নর্মাল অন্যান্য জায়গার থেকে ধরা যাচ্ছে না, এত গরম। আর এটা গরম গরমই খেতে হবে, কারণ এটাতে চিজ আছে, নাহলে এটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। 4 ধরনের এখানে সস দেওয়া আছে, আর আমরা 6টা মোমো পাচ্ছি 180 টাকায়। আমি একটু চিজ মোমোটা খাই। প্রচণ্ড গরম। চিকেন মোমো, ভিতরের পুরটা দেখেন অনেক বেশি, এই শেলটা হচ্ছে একদম পাতলা, উপর দিয়ে এরকম করে চিজ দেওয়া আছে। চিজ মোমোটা মজা। সবচেয়ে বেশি ভালো লাগলো যেটা, এখানের সাইজটা অনেক বড় আর চিকেনের পরিমাণটা অনেক বেশি। শেলটা একদম পাতলা, মোমোর শেল পাতলা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এত গরম। এটা হচ্ছে চিলি অয়েল, আমি একটু চিলি অয়েল দিয়ে নেই। এটা হচ্ছে গ্রিন সস, গ্রিন সস মানে হচ্ছে এটাতে মনে হয় মিন্ট আছে। এটা হচ্ছে সুইট চিলি, আর এটা হচ্ছে মাস্টার্ড। আমি একটু চিলি অয়েলটা দিয়েই খাই, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। ভিতরে এত গরম, মজা, ঝাল দিয়ে মজা। আমি মিন্টটা খাবো না, একটু সুইট চিলিটা দিয়ে খাই। চিলি অয়েলটা তো ঝাল, ওটাও খুবই মজা। আর সুইট চিলি যেটা, এটা আবার একটু ডিফারেন্ট লাগবে, একটু মিষ্টি মিষ্টি আছে, খুব মজা। এখানে উপর দিয়ে দেখেন সাদা তিল আমরা যেটাকে বলি সেটা ছিটিয়ে দিয়েছে। ওইটা খুব একটা টেস্টের কিছু হেরফের হচ্ছে না ওইটাতে। আচ্ছা, আমি এখন নর্মাল মোমোটাতে চলে যাই, যেটা রেগুলার মোমো। এটাও 6 পিস পাচ্ছি আমরা, 140 টাকা দাম। এটার সাথে ওনারা 4টা ডিপ দিচ্ছেন, সবগুলোর সাথে এরকম 4টা ডিপ দেওয়া হয় কমন। আর দেখেন মোমোগুলোর সাইজ, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, বেশ বড় সাইজ, এবং ভিতরে পুরটাই বেশি। আমি শেলটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারবেন জানি না। এই যে দেখেন, একদম পাতলা শেল। এটাই হচ্ছে মোমোর একটা বৈশিষ্ট্য। অনেক গরম মোমো, গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না। ও, পাতলা শেল, ভরপুর চিকেন, গরম গরম, এরকম এক প্লেটে 6টা মোমো, খেতে ফাটাফাটি মজা। শীতকাল হলে এই জিনিসটা যা জমতো, মানে শীতকালে আমরা অবশ্যই এখানে আসব। আমি একটু সুইট চিলি সসটা দিয়ে খাবো, কারণ আমার কাছে না সুইটটা দিয়ে একটু মনে হচ্ছিল যে টেস্টটা একটু ডিফারেন্ট লাগছে। আমি সাধারণত সব জায়গায় মোমো খাই ঝালটা দিয়ে, মানে চিলি অয়েল যেটা সেটা দিয়ে। এখানে প্রথম সুইটটা পেলাম, একটু দিয়ে নিয়েছি। অনেক মজা। এবার আপনারা যারা চিজ পছন্দ করেন, ওই চিজ মোমোটা নিতে পারেন। এটা থেকে 40 টাকা বেশি দিয়ে একটু চিজ পেলেন 6টার উপরে, টেস্টটা একটু ডিফারেন্ট লাগে, ভালো। একই জিনিস, শুধুমাত্র ওইটার উপরে চিজ দেওয়া আছে। এই তো। ওনারা যে সসগুলো দিচ্ছেন এগুলো কিন্তু আনলিমিটেড, আপনার যদি মনে হয় যে আরও লাগবে, চাইলেই ওনারা দিয়ে দিবেন। এরপরে আমরা অর্ডার করেছি ফ্রাইড মোমো। আমাদের ফ্রাই মোমোটা চলে এসছে, এটার দাম হচ্ছে 200 টাকা। 6 পিস পাচ্ছি, সাথে ওই ডিপগুলো পাচ্ছি। সাইজ দেখেন, পুরা ঢাব্বুস ঢাব্বুস। এত বড় মোমো আমি আসলে বাংলাদেশে কোথাও খাইনি। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো, যে একই রকম দামে আমরা একটু বড় সাইজের পাচ্ছি, এবং ভিতরে অনেক একদম ঠাসা চিকেন থাকে। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রাই মোমো, 200 টাকা দাম বলেই দিলাম। তো এটা একটু ট্রাই করে দিচ্ছি।
দেখেন বাইরেটা ক্রিস্পি আর ভিতরে ওরকম চিকেনের পুর দিয়ে ঠাসা। এটার শেলটাও একদমই পাতলা। এই মোমোটাও একদম গরম গরম খেয়ে ফেলতে হবে, নাহলে ক্রিস্পিনেসটা থাকবে না। কিন্তু গরম খাবার আমার জন্য মুশকিল, তারপরেও খেতে হচ্ছে। আমার কাছে ফ্রাইড মোমো তেমন একটা ভালো লাগে না, বাট এখানে এটা অনেক মজা। আচ্ছা, আমি তো দুটো সস খেয়েছি, এখন একটু গ্রিন সসটা একটু খাই, কেমন লাগে দেখি। হ্যাঁ, মিন্ট দেয়া। গরমের জন্য না বড় বাইট দেওয়া যাচ্ছে না, বাট অনেক মজা। গ্রিনটা দিয়েও মজা, বাট আমি প্রেফার করব চিলি অয়েল আর সুইট চিলিটা দিয়ে খাওয়ার জন্য। সুইট চিলিটা দিয়ে একটু খাই। আচ্ছা, মিষ্টি জিনিস কিন্তু আমার তেমন পছন্দ না, বাট আমার কাছে কেন এটা দিয়ে ভালো লাগছে আমি জানি না, সুইট চিলিটা দিয়ে। এটা তো ভিতরে জুসি, ফ্রাই করলেও দেখেন ভিতরে কিন্তু জুসি। যখন চাপ দিয়ে খেলাম জুসটা পুরো হাতে পড়লো গরম। এখানে সাইজ বড়, গরম গরম সার্ভ করছে, খেতেও মজা, খেতে বেশ ভালো লাগছে। এটা খাওয়া শেষ করি। আরেকটা নিয়েছি আমরা স্পাইসি মোমো, এটার দাম হচ্ছে 150 টাকা। দেখেন মোমোর উপরে ঝাল দেয়া, লাল লাল একদম চিলি অয়েল দেয়া, তারপরে সেসেমি সিড দেয়া আছে। তো এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ এটা অনেকক্ষণ আগে সার্ভ করে গিয়েছে, তো আমাদের আসলে বাকিগুলো খেতে সময় লাগলো। তো এটা ট্রাই করি, উপরে চিলি অয়েল দেয়াই আছে। মারাত্মক ঝাল, এইটা মারাত্মক ঝাল। আমি ঝাল খেতে পছন্দ করি, আসলে অনেক বেশি ঝাল খাওয়ার পরে আউ যতটা না করছি মনে হলো কি যে গলায় গিয়ে লাগলো বেশি, বা নাকে বেশি লাগলো, এই টাইপের ঝাল। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটা খেতে পারেন। এটার সাথে আমি একটু সুইটটা দিয়ে নেই, আর এত পরিমাণে স্পাইসি যে ওই সসটা দেয়া, চিলি অয়েলটা দেয়া, সুইট চিলিটা দেওয়ার পরে ভালো লাগলো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আচ্ছা, মাস্টার্ড যে সসটা দিয়েছে এটা খাওয়া হয়নি, এটা একটু খেয়ে দেখি এটা দিয়ে কেমন লাগে। মাস্টার্ডের টেস্ট আমার কখনোই ভালো লাগে না, তো মাস্টার্ড দিয়ে খাবো না। আপনাদের যদি কারোর ভালো লাগে তাহলে খেতে পারেন। 4 ধরনের মোমো খেলাম, প্রত্যেকটার প্রাইস আমার কাছে একদম সঠিক প্রাইস মনে হয়েছে। সাইজ বড়, আমার কাছে যেটা রেগুলার মোমো সেটা তো ভালো লেগেছেই, যেটা চিজ মোমো সেটাও ভালো লেগেছে, ফ্রাইডটাও ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে। তবে এটার যে চিলি অয়েলটা সেটার মধ্যে একটা মশলা মশলা ফ্লেভার পাচ্ছি, এজন্য এটা আমার কাছে কম ভালো লেগেছে। আপনাদের টেস্ট বাডি এটা ভালো লেগেও যেতে পারে, তবে যারা ঝাল খেতে পারেন না একদমই, তারা কিন্তু ভুলেও এটা অর্ডার করবেন না। দেখি সামনে আরও কোনো মোমোর দোকানে গিয়ে মোমো খেতে পারি কিনা, তাহলে একটা কম্পেয়ার করা যাবে যে কোথাকার মোমো কীরকম। এই মুহূর্তে আমরা আছি মোহাম্মদপুরের নূরজাহান রোডের এফআই মোমোস পয়েন্টের সামনে। এফআই মোমোস পয়েন্ট যে ফুড কার্টটা আছে সেটার সামনে আছি। অলরেডি ওনাদের মোমো আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ওনাদের একটা কম্বো আছে যেখানে আমরা 4 ধরনের মোমো একসাথে পাচ্ছি, এটার দাম হচ্ছে 250 টাকা। এছাড়া আপনারা আলাদা আলাদা করে নিতে পারেন, 6 পিস 9 পিসের অপশন আছে। তো আমার কাছে মনে হলো যে আমি যদি এই কম্বোটা নেই তাহলে একসাথে আমি 4 ধরনের মোমো ট্রাই করতে পারছি। আপনারা তো অলরেডি দেখলেন যে আমরা মোমো হাউস থেকে মোমো খেয়ে আসলাম, ওটা এস ব্লকে ছিল আর এটা হচ্ছে পি ব্লকে পড়েছে। তো আমরা এখন এটা খেয়ে দেখবো আমাদের কাছে কেমন লাগে। এখানে চিজ মোমো আছে, ফ্রাইড মোমো আছে, নাগা মোমো আছে, আর যেটা রেগুলার মোমো সেটা আছে। 3 ধরনের সসও পাচ্ছি এখানে, চিলি অয়েল আছে, মিন্ট আছে, মিন্টের সস আছে, আর একটা আছে তেঁতুলের সস, মানে একটু লিকুইড টাইপের। প্রথমে ট্রাই করছি এই চিজ মোমোটা, সাইজটা দেখেন, একটু ট্রাই করি। একদম গরম গরম।
ভিতরে দেখেন চিকেনের পুর, উপর দিয়ে চিজ দেয়া। আমি যদি কম্পেয়ার করি তাহলে আমার কাছে মনে হয়েছে এটা সাইজটা ছোট। সাইজটা যেহেতু ছোট, কাজেই ভিতরের যে চিকেনের পুরটা সেটাও কম, আর শেলটা ঠিক আছে, শেলটা একদমই পাতলা শেল, মজা। আমি চিলি অয়েল দিয়ে খাবো না, মিন্ট দিয়েও খাবো না, আমি তেঁতুলের এটা দিয়ে একটু খেতে চাই। কেমন লাগবে আল্লাহই জানে, চিজ দিয়ে তেঁতুল সস, এটা একেবারে মুখে দিয়ে দেই। ভালো। তেঁতুলের সস দিয়ে যে মজা লাগবে এটা বুঝতে পারিনি, ভালোই লাগলো, কারণ এটা অত বেশি টক না। এখন খাবো ফ্রাইড মোমো। সাইজটা দেখেন, এই সাইজ। তো ট্রাই করি। মজা, কিন্তু কম্পেয়ার করলে ওইটার থেকে সাইজটা ছোট, ভিতরের পুরটাও কম। শেলটা কিন্তু ঠিকঠাক, শেলটা একদমই পাতলা, বাট টেস্ট কিন্তু একই। সাইজ একটু কম বেশি হলেও টেস্ট কিন্তু একই রকম, মজা আছে। এটা আমি একটু তেঁতুলের সসটা দিয়ে খাই। ভালো তো, এই প্রথম এরকম তেঁতুলের সস দিয়ে মোমো খাচ্ছি, বেশ ভালো। এখন চলে যাচ্ছি নাগাটাতে। এটার কালারটাই দেখেন লাল, আশা করছি দেখতে যেরকম লাল ততটা ঝাল হবে না। এটা আসলে শেলটা এরকম লাল করে বানানো, এটার সাইজটাও এরকম। এই যে নাগা মরিচের একটা গন্ধ, ভিতরের পুরটাও দেখেন লাল, আর খাওয়ার সাথে সাথে না নাগা মরিচের যে একটা ঝাল টেস্ট সেটা কাজ করলো, গন্ধটা নাকে। সো এইটা আমি একটু মিন্ট দিয়ে খাই। খারাপ না মিন্ট দিয়ে, বাট আমি যেহেতু মিন্ট পছন্দ করি না মোমোর সাথে, তাই আমার কাছে ভালো লাগে না। এটা না একটু ডিফারেন্ট মোমো খেলাম, নাগা মোমো, দেখতেও লাল, খেতেও নাগার যে গন্ধটা পাচ্ছি এটার জন্য ভালো লাগছে। যারা ঝাল খেতে পছন্দ করেন, নাগা মরিচের ঝাল খেতে পছন্দ করেন, তারা কিন্তু এখানে এসে এটা ট্রাই করতে পারেন, ভালো। আচ্ছা, এখন চলে যাচ্ছি রেগুলার মোমোতে। রেগুলার মোমোর সাইজ হচ্ছে এটা, একটু ট্রাই করি। এটা আমি এই চিলি অয়েলটা দিয়ে একটু ট্রাই করব। চিলি অয়েলটা একটু নাড়া দিতে হবে, মরিচের গুঁড়াগুলো নিচে চলে যায় আর তেলটা উপরে উঠে আসে। আচ্ছা, একটুখানি নিয়ে নিলাম, জানি না কতটা ঝাল হবে। হয়ে যে একটু খেয়ে দেখি। মজা, চিলি অয়েলটা দিয়ে মজা। আমি একটু তেঁতুলটা দিয়ে খাবো। রেগুলারটা যেহেতু এটাতে কোনো চিজ নাই, কোনো নাগার কোনো ফ্লেভার নাই, ঝাল নাই, সো এটা যে কোনো ডিপ দিয়ে খেতেই ভালো লাগবে। এখানকার শেলগুলোও কিন্তু পাতলা, টেস্ট ভালো, বাট সাইজটা একটু ওখানে বড় এখানে ছোট এই। আর প্রাইস আমার কাছে প্রায় সেমই লেগেছে। এখানে একটা অপশন আছে 6 পিস 9 পিস, আর ওখানে অপশন দেখিনি। তেঁতুলের টকটা না বেস্ট, টক টক মিষ্টি মিষ্টি, অনেক মজা। যাই হোক, ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। মোহাম্মদপুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।